আসসালামু আলাইকুম। এক বড় গাড়ি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন প্রিয় নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল স্যার উপস্থিত রয়েছেন আমাদের বালুঘাট সাবেক মহিলা এমপি আমার স্নেহাস্পদ ছোট বোন মনিরা সুন্দরমণি তখন এক সময় ছাত্র যুবনেতা আওয়ামী লীগ নেতা বদরুল ভাই, আমার বালুঘাট থানা আওয়ামী লীগের 24-25 বছর আগে যখন আমি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলাম, আমার তখনকার সময়ের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সভাপতি সাদেক তালুকদার, এবং আমি আজকে যে ঘরটি উদ্বোধন করানোর জন্য এখানে আপনাদের সমাবেত করেছি সেই ঘরের দাতা বীরেন রায় সাংবাদিক, এছাড়া বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার সতীমণ্ডলী, কাউন্সিলর এবং মুক্তিযোদ্ধা প্রিয় ভাই বোনেরা, আমি তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করব। আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের বালুঘাট গর্ব সাবেক সাংসদ মনিরা সুলতানা মনি। পুরো ফর্মালিটির মধ্যে না যে অনুষ্ঠানটি সংযুক্ত সমাবেশে যাতে শেষ করা যায় তার জন্য আমি একটু এগিয়ে নিচ্ছি। এখন আমাদের প্রধান অতিথি জনাব মোয়াজ্জেম হোসেন এবং প্রধান অতিথির উদ্বোধক জনাব মোয়াজ্জেম হোসেন বাবুল সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বরণ করে নেবেন আমাদের পত্রিকার একজন কর্মী মাহমুদুল হাসান ফরহাদ। এখন সভাপতি মনিরা সুলতানা মনিকে ফুল দিয়ে বরণ করবেন পত্রিকার বার্তা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমার এক সময়ের নেতা জনাব বদরুল ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন সাংবাদিক শ্রাবণ।
উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সংগ্রামী নেতা অ্যাডভোকেট সৌগত আলী সাহেবকে ফুলের তোড়া দিয়ে সম্বরণ করে নেবেন সাংবাদিক সুজন খান। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ছোট ভাই সাদেক তালুকদারকে বরণ করে নেবেন সাংবাদিক মামুন। আমি নিজেই বরণ করছি আমার অফিস দাদা আসসালামু আলাইকুম। এখন বিধান রায়কে বরণ করে নিচ্ছেন জয়বাণী পত্রিকার সম্পাদক আগম রফিকুল ইসলাম। আমি উপস্থাপনায় সংক্ষিপ্ত একটু কথা বলবো, তারপর বক্তব্য সংক্ষিপ্ত করবো জুম্মাবার দিন। তার জন্যে আমি অনেক কিছু না যে একটু বলছি। আমার পত্রিকাতে জয়বাণী সাপ্তাহিক পত্রিকার বয়স 30 বছর চলছে। অনেক কঠোর বিরোধিতার মধ্যে আমি পত্রিকাকে সরকারি ডিক্লারেশন করেছিলাম। আমার পত্রিকা ডিক্লারেশন করেছে যে 3 বার আমার পত্রিকার নামের ছাড়পত্র বাতিল করেছে। তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। 3 বারে আমি বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমার ছাড়পত্র ঠিক করে আনছি। তারপরে সর্বশেষ যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে আসলাম ডিক্লারেশন করার জন্য, তখন মহাসচিবুল আলম জেলা প্রশাসক আমি চিঠি নিয়ে আসছি, আবার দেখেছি যে আমার পত্রিকা ডিক্লারেশন নামের ছাড়পত্র বাতিল করছে। ওই দিনই ঢাকা গেছি এবং তথ্য দপ্তরের পরিচালক ছিলেন কুমিল্লার ভদ্রলোক, তার সাথে আমি সরাসরি কথা বলছি। সরাসরি কথা বলার পরে আমার দেশে আপনি 2 দিনের ভিতরে ডিক্লারেশন বাদ করে দেবেন। আমি আবার ডিক্লারেশন পেয়েছি। তারপর থেকে বিভিন্ন জলায়তের মধ্য দিয়ে আমি পত্রিকাটি প্রকাশ করে যাচ্ছি। আমি কোনো সরকারের আমলে, আমার আওয়ামী লীগের সরকার আমলে হোক, যে কোনো আমলে আমি পত্রিকার থেকে কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। আমি রাজনীতি করেছি আজকের থেকে 25-26 বছর আগে যখন থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলাম। আমি জেলে গেছি 2 বার, খুব খেয়েছি বিএনপির হাতে, 54 দিন হসপিটালে রয়েছি, সাংবাদিকতা করেছি। সাংবাদিকতার মধ্যে দিয়ে আমাদের বিরুদ্ধে যখন মামলা হতো, আমি একক পক্ষ তখন সাংবাদিক ছিলাম বালুকা। আমি আওয়ামী লীগের পক্ষ যে আওয়ামী লীগের পক্ষের মামলা করতাম, তখন এই মামলাটা হচ্ছে কারো আসা পর্যন্ত। যাই হোক, আমি পত্রিকা করার পর থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসছে একবার, তারপরে এইবার চললো। এই আওয়ামী লীগ ক্ষমতা আমি আওয়ামী লীগ করছি 11টা ইউনিয়নের 11টা কমিটির সম্মেলনে আমার হাতে সভাপতি, সেক্রেটারি এবং কমিটি হয়েছে। ওই কমিটিগুলি এখন পর্যন্ত বিদ্যমান। কোন কমিটির যে সভাপতি মারা গেছে, সেক্রেটারি মারা গেছে, তাদের পরিবর্তে একজন ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। কিন্তু ওই কমিটিগুলি আর ভাঙা হয়। এই কমিটি আমার হাতে করা। তখন আমার সেক্রেটারি ছিলেন মধ্যম রহমান খান। উনি কমিটি করতে গেলে একটু দরকার সৃষ্টি হতো। আমি ওই কমিটিগুলি প্রত্যেকটা সম্মেলনের মাধ্যমে কমিটি করেছিলাম। কিন্তু এই আওয়ামী লীগের মাধ্যমে বা এমপিরা যারা হয়েছে, আমি চেয়ারম্যান হয়েছে, কারো কাছ থেকে আমি কোন ধরনের সহযোগিতা পাইনি। না পাওয়ার পরেও আমার দেখা গেছে বিজ্ঞাপন সরকার এটা দেয় না। আমার যারা বিভিন্ন ঈদ উপলক্ষে, পূজা উপলক্ষে বা বিভিন্ন পর্ব উপলক্ষে তারা নেতৃস্থানীয় বিজ্ঞাপন দিত, শুভেচ্ছা বিজ্ঞাপন করে, কিন্তু কি তার টাকা লেগে গেলে কি রবি ভাইয়ের পত্রিকা না টাকা লাগতো না। এইবার মানে বিজ্ঞাপন দিত, রবি ভাইয়ের পত্রিকা না টাকা দিত না। আর যা দিত, যদি কেউ 5,000 টাকা দিত, 1,000 টাকা। এইভাবে চলে আসছি বিভিন্নভাবে। বাজারে, বালুকা বাজারে সরকারি একটা ঘর নিয়েছিলাম, ওই ঘরে অফিস চালাইছে। একটু
আর হয় নাই। আমাদের প্রিয় নেতা ভালুকা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুস্তফা সাহেব এসেছেন। গোলাম মুস্তফা সাহেবকে আমি নিজে ফুলের তোড়া দিয়ে বরণ করে এসেছি। আমি ঘরের অভাবে অফিস চালাইছি, পাড়া ঘরে নিয়ে বিভিন্ন মানুষ একটা অন্য জায়গায় চালাইতেছে এখনো। আর ভালুকা আমার ঘর হয় নাই, যে ঘরটা আমি পেয়েছিলাম অনুষ্ঠান দিয়ে গেছিলেন, ওইটা ছোট চলে না। তারপরে এভাবে চলতে চলতে আমাকে এই রায় মার্কেটের যে মালিক পক্ষ তারা পারিবারিকভাবে করে আমার এই বিল্ডিংয়ে তৃতীয় তলার একটা অফিস রুম ভালো, মোটামুটি ভালোই নিজের একজন করে আমাকে দিচ্ছে। এই ঘরটা আমি পত্রিকা করতে পারি। এই যে বিরিয়ানরা সাংবাদিক, আমার হাতে সাংবাদিকতা শুরু করে বাংলা মানে আমরা কাজ করছি, তখন এই সুবাদে আমাকে ঘরটা দিচ্ছে। আমি তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের কাছে বলছি। আমি এই এতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকার মধ্যে আমি কোন সরকারি বা কোন এমপির কাছ থেকে বা চেয়ারম্যানের কাছ থেকে একটি টাকাও আমি কোনোদিন কোনো রকম সহযোগিতা পাইনি। আমাকে দেয় বা আমি চাই নাই, আমি কোথাও থেকে পাই না। আমার ছোট বোন এমপি ছিলেন 5 বছর, সে আমাকে একটি কথা বলেছিলেন, সবার দুষ্টুটি যাই করুক আমার বিষয় যে না, আপনার যেন কোনো ত্রুটি না হয়, আপনার ত্রুটি আমার গায়ে লাগবে। আমি করি নাই। এই 5 বছরের মধ্যে কেউ বলতে পারবো না আমি ভালুকা এমন কিছু করেছি যে আমার গায়ে লাগবে। আর সেও আমাকে কিছু দেয় নাই। দিছে কোন দিন? বাসার সাহেব যেদিন মারা গেছে, আমরা গ্রেফতার পার্টি করেছিলাম তার পক্ষ থেকে, ওই দিন সে আমাকে একটা খেজুর খাইতে দিচ্ছে। তার সাল থেকে একটা খেজুর খাইতে দিচ্ছে। এই 5 বছরের পিতার মধ্যে একটা খেজুর আমাকে দিয়েছে। আমি এই খেজুরটাকে অনেক মূল্যবান মনে করে খেয়েছি এবং এটা আমি আমার অন্তরে দিয়েছি। আর আমি চাই না, চাইও না, এখনো চাই না। আমি শুধু বীরেনবাবু সাংবাদিক আমার একটা ভালো জায়গা, ভালো অবস্থাতে একটা ভালো ঘর করে দিয়েছে। এই একটা সংক্ষিপ্ত বক্তব্যের পরে ওই ঘরটা আমাদের নেতা মোয়াজ্জেম ভাই ঘুমাইতেছেন। মোয়াজ্জেম ভাই ওই ঘরটা উদ্বোধন করবেন, তখন এই আমার আত্মার তৃপ্তি করবে যে আমাকে আমার সহকর্মী আমার যাদের কাছে চলি তারা দিচ্ছে ঘরটা, আর উদ্বোধন করছে আমার একজন প্রিয় নেতা। এই বছর নির্বাচন গেল জাতীয় সংসদ, যখন আওয়ামী লীগের দুর্দিন ছিল, এই বিরানের ছোট ভাই তপনকে আমি ছাত্রলীগের আহ্বায়ক করেছিলাম। এই সময় যখন কেউ ছাত্রলীগ করতো না, করেছিলাম। সেই সুবাদে ছাত্র রাজনীতি হয়েছে। কেবিএম সাহেব, সোনা মিয়া, তাদেরকে বিএনপি আত্মসাৎ বিএনপি সভাপতি ছিলেন, তাদেরকে মারা আত্মসাৎ সোনা মিয়া মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলেন। এই বীরেনবাবুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ওইখান থেকে বীরেনের চাচা বাবা তারা বলছে এই ঘরে আমাদের মহিলারা আছে, ঘরে কেউ আসে নাই, ওই গুন্ডারা ফিরে আসছে। এই আত্মসাৎ সভাপতি ছিলেন বিএনপি। তারপরে জাতীয় পার্টি অনেক কিছু আমি এটা উপস্থাপন করতে পারছি। এখন বক্তব্য শুরু হবে। এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন আবুল কাসেম। أعوذ بالله من الشيطان الرجيم উদ্বোধন উদযাপন উপলক্ষে আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি প্রশাসনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা মতিন সাহেবের সুযোগ তন্ময়া, আমাদের প্রিয় আব্বা মনির সুলতান আমনি,
আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিংহ পুরুষ আনন্দমোহন কলেজের সাবেক সফল ভিপি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সফল সভাপতি, আমাদের জেলা আওয়ামী লীগের বিপ্লবী দুইবার সাধারণ সম্পাদক, আমার অভিভাবক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয়, উপস্থিত আছেন যুবলীগের সাবেক সভাপতি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা এম এ কুদ্দুস মহোদয়, উপস্থিত আছেন বালক উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী মহোদয়, উপস্থিত আছেন বালক উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সামনে নির্বাচনে পদপ্রার্থী আমাদের প্রিয় নেতা বালুকা উপজেলা জনগণের নেতা আলহাজ গোলাম মুস্তফা মহোদয়, উপস্থিত আছেন বালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, উপস্থিত বালুকার প্রিয় ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক মহোদয়, আসসালামু আলাইকুম। জয়বাণী পত্রিকাটি আমরা যখন ছোট ছিলাম তখনই আমাদের ভারত মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শাহ মোহাম্মদ কামাল আগত ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আজকের এই সাপ্তাহিক জয়বাণী পত্রিকার অফিস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক সংরক্ষিত আসনের এমপি, আমার অনেক পরিচিত, যার সুবিস্পর্শে আমি দীর্ঘদিন ছিলাম সদরে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের একজন ব্যক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখা সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই, উপস্থিত আছেন ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, মিডিয়ার ব্যক্তিবর্গ এবং সকল উপস্থিতি, সকলকেই শুভ সকাল। আসলে জয়বাণী পত্রিকা আমরা ছোটকাল থেকেই কিন্তু দেখে আসছি, পড়ে আসছি, অনেক পরিচিত একটি পত্রিকা, ভালো মানের পত্রিকা। আমি আজকে এই নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে আমি মনে করি এই পত্রিকা আরো এক ধাপ এগিয়ে যাবে এবং ভালুকা আমি মনে করি যে ময়মনসিংহের মধ্যে মিডিয়ার দিক থেকে সদরের পরে আমি মনে করি ভালুকার অবস্থান। আমি এই পত্রিকার উত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা। জয় বাংলা পত্রিকার আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহস্পদ আমাদের ময়মনসিংহের সংযুক্ত মহিলা আসনের সাবেক সংসদ, আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সুযোগ্য কন্যা জনাব অমরের সুতরামণি, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশেষ করে ভালো অত্যন্ত পরিচিত মুখ জনাব এম এ কুদ্দুস সাহেব এবং থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী সাহেব, আমাদের বালুকা উপজেলা বালুকা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কামাল সাহেব সহ প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ, সুধী, আসসালামু আলাইকুম। আজকে জয় বাংলা পত্রিকার অফিস উদ্বোধন করার লগ্নে আমি এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে আকমর রফিকুল ইসলাম সহ যারা এর সাথে সম্পৃক্ত তাদের সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে একটি সুন্দর অফিস নিয়ে তারা যেন এই পত্রিকার কাজ করাতে পারে। দীর্ঘদিন যাবৎ এই পত্রিকাটি অত্যন্ত কষ্ট করে তারা চালিয়ে আসছে। আমরা আশা করি আগামী ভালুকা একটি ময়মনসিংহের পরেই ভালুকার এখন অবস্থান একটা বিশাল উপজেলা এবং আয়তনেও মোটামুটি ভাগ ময়মনসিংহের বৃহৎ উপজেলা, কাজে এই উপজেলার মানুষ জানে, মানুষের যেন কথা এবং তাদের যে ভারত উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 30 বছর পূর্বে যে জয় বাংলা
জয় বাংলার সঙ্গে যুক্ত হয়ে জয় বাণী পত্রিকাটি যাত্রা শুরু করেছিল। যে জয়ধ্বনিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে জয় শব্দটি সে বাণীর সঙ্গে যুক্ত হয়েছে। তার মুখ থেকে যা শুনেছি, 30 বছরের মধ্যে কোনো সাহায্য সহযোগিতা না নিয়ে নিজ পরিশ্রমের উদ্যোগে তার মেধা শক্তি দিয়ে ধৈর্য দিয়ে পর্যন্ত পরিচালনা করেছে। যাই হোক, সেই পত্রিকার আছে শুভ উদ্বোধন। সে উদ্বোধন অফিসের প্রথম অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত পরিচিত, যার বাবা এই অঞ্চলে আওয়ামী লীগের সুসংগঠিত হয়েছিলেন, আমাদের প্রিয় নেতা আব্দুল মুস্তফা আহমেদ সাহেবের সুযোগ্য কন্যা, দীর্ঘ 5 বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংরক্ষিত মহিলা সচিব দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে গর্বের বিষয়, ময়মনসিংহের ছাত্র রাজনীতিতে যার উজ্জ্বল ভূমিকা ছিল, মোমিন নজর কলেজে যিনি ছাত্রীদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের সাথে কাজ করেছেন, মনিয়া সুলতানা মনি বক্তব্য রাখবেন, উদ্বোধন করবেন, যার নাম বলার অপেক্ষা রাখে না। এত ময়মনসিংহ অঞ্চলে বৃহত্তর ময়মনসিংহের বিভাগে আমাদের অত্যন্ত পরিচিত নাম, যার হাত ধরে হাজার হাজার ছাত্র নেতা বেরিয়ে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সংগঠনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আমাদের প্রিয় নেতা আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক নির্বাচিত ভিপি, জেলা আওয়ামী লীগের দ্বিতীয়বার মতো নির্বাচিত সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত আস্থা এবং বিশ্বের বাজন জননেতা অ্যাডভোকেট মাজেদ হোসেন বাবু উপস্থিত রয়েছেন। আমাদের প্রিয় নেতা এই অঞ্চলে দীর্ঘদিন আমাদের প্রিয় অভিভাবক জনাব মাজেদ হোসেন বাবুল ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাজেদ হোসেন বাবুল ভাই। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সভাপতি, অত্যন্ত দুঃসময়ের ছাত্রলীগের নেতা, সরকারি মোহাম্মদুন্নেছা কলেজের সাবেক ভিপি, অনেক লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা সাবেক এমপি মনিয়া সুলতানা মনি, এখানে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমি কুদ্দুস, থানা আওয়ামী লীগের সভাপতি স্যার শওকত আলী সাহেব, লড়াই সংগ্রাম আন্দোলনের দীর্ঘদিনের প্রতীক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তফা ভাই, জনগণ যাকে নেতা বলে আখ্যায়িত করে। এখানে উপস্থিত আছেন ময়মনসিংহ সদরকে যিনি একটি অবস্থানে দিয়ে এসেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে, আমার অত্যন্ত প্রিয় ভাজন অফিসার ইনচার্জ ভালুকা জনাব শাহজামান সাহেব, যাকে মিয়া ভাই বলে আমি সম্বোধন করি। উপস্থিত সাদিক তালুকদার, জয়বাণী পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়ার বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার সাথে আসাম ভালুকা ছাত্র সমিতির সভাপতি সহ অপর সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই সুখ প্রকাশ করি এই ভালুকা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনে ছিলেন একজন অফিসার ফিরোজ তালুকদার। আদি সিঙ্গাপুরে যে হাসপাতালে চিকিৎসা করায় তখন চলে যাবেন, সেইখানে তিনি ইন্তেকাল করেছেন। আমার অত্যন্ত প্রিয় বাদের মানুষ ছিলেন, আল্লাহর কাছে তার জন্য ব্যস্ত কামনা করি। আর মুস্তফা এবং মতি, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আসমত আলী ভাই, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।
মেজর আফসার ভালুকাতে এমন একটি খাল নেই যেখানে নামা যাবে, এমন একটি নদী নেই যেখানে নামা যাবে, এমন একটি পুকুর নেই যেখানে নামা যাবে। আমি যেহেতু জানি আমাদের দলের নেতা পারুল, তার বাবা এই পানিতে পা ভিজিয়ে আক্রান্ত হয়েছে, আরো অনেকে আক্রান্ত হয়েছেন। আমি এমপি সাহেবকে বলেছি আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় কাজ হচ্ছে এই পরিবেশের উন্নয়ন করা। উনিকেও আমি এমপি থাকা অবস্থায় বারবার টাকা দিয়েছি। আমাদের নেতা স্যারকে বলবো, মুস্তফা ভাই আপনি এই মাটি থেকে আপনি উঠে এসেছেন, মানুষ নেতা মুস্তফা বলে কারণ কি? এটা একটা কারণ আছে, এই কারণের দিকে তাকিয়ে আপনারা ভালুকার পরিবেশকে ঠিক করুন। ভালুকার ফ্যাক্টরিগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এগুলোর বর্জ্য যাতে বিভাজিত হয়ে রাস্তায় নামতে পারে, পুকুরে নামতে পারে, নদীতে না নামতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আপনারা সোচ্চার হন। আমি ময়মনসিংহের পরিবেশের যারা আন্দোলন করে তাদেরকে বলেছি তারা মানববন্ধন করবে, তারা সেটাকে পরিদর্শন করবে, তারা একটি আন্দোলন করে তুলবে। আপনারা একটি আন্দোলন করে তুলুন এই পরিবেশকে রক্ষার জন্য। রফিকের পত্রিকায় আমি বলবো, রফিক অর্ডারে প্রত্যেক দিন একটা ছোট্ট ক্যাপশন দিয়ে দিবে, ভালুকাকে বাঁচান, পরিবেশ বাঁচান, ভালুকাকে রক্ষা করুন, পরিবেশ বাঁচান। এই কথা রেখে একটা কথা রেখে প্রত্যেক সংখ্যায় যেন এরকম একটি ক্যাপশন যায় তার ব্যবস্থা করবেন। ভালুকার মানুষের সমস্যা অনেক, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো এই পরিবেশ। প্রিয় ভাইরা আমার, আমি অসুস্থ, চোখ অপারেশন হয়েছে, 3 বছর আগে অপারেশনটি করার কথা ছিল, কিন্তু কলকাতায় করবো না, ঢাকায় করবো না, সিঙ্গাপুরে করবো, এগুলো করতে করতে 3 বছর চলে গেল। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে সুধীমণ্ডলী, আমরা বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের জন্য টিফিনের ব্যবস্থা আছে, এটা সবাই প্যাকেট নিয়ে যাবে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি, ভালুকার সাবেক এমপি, সাবেক গণপরিষদ সদস্য, ভাষা সৈনিক, স্বাধীন বাংলা ফুটবল টিমের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট মুস্তফা মতিন সাহেবের সুযোগ্য কন্যা, ময়মনসিংহ মোমিনুন্নেছা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক 3 বারের পিপি, সাবেক জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি আমার আজকের সভাপতি বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে জয়বাণী পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমার রাজনৈতিক গুরু, যার হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলাম, আমুকসুর সাবেক ভিপি এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পরপর 2 বারের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই, এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. কুদ্দুস ভাই, উপস্থিত আছেন ভালুকা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত ভাই, উপস্থিত আছেন ভালুকা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তফা ভাই, এখানে উপস্থিত আছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমার এখনো মনে হয় উনি সদরেই আছেন, কারণ সদরে ওনার যে কার্যক্রম, এবং আমি তো সদরে নেতৃত্ব দিয়েছি, সেই আমাদের
এবং সকলকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমি ওয়াজের পরিবেশের বিষয়ে বলেছেন, এটা দিয়ে শুরু করছি। আমি যখন সংসদ সদস্য ছিলাম, আমার প্রথম বক্তব্য ছিল এটাই। আমি সংসদে বক্তব্য দিয়েছি, ভালুকার যে প্রস্তাবগুলি করেছি এটার মধ্যে এটা ছিল আমার প্রথম প্রস্তাব, যে আমাদের কালো পানি, ফ্যাক্টরির বিভিন্ন কলকারখানার যে কালো পানি পরিবেশ দূষণ করছে, এটার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম এবং ডিউ দিয়েছিলাম। যেহেতু মহিলা ছিলাম শুধু ভালুকা না, ময়মনসিংহ জেলা, সেই জন্য এখানকার লোকাল এমপিরও কিছু কাজ করার দরকার ছিল, কিন্তু ওইভাবে সহযোগিতা পাই নাই। আমি পরপর কয়েকটা অধিবেশনে এই বিষয়ে বক্তব্য রেখেছিলাম এবং এখন যে এমপি হয়েছেন ওনার সুবিধা হবে। আমার যে ডিউটা দেওয়া আছে পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর, এটা কিন্তু অফিসে ফাইল আকারে আছে, ওইটা নিয়ে আমি আরো বেশ কয়েকদিন যোগাযোগ করেছিলাম। যাই হোক, সেটা নাই বললাম, কেন কাজের অগ্রগতি হয় নাই। এখন আমি বলবো, আমাদের বর্তমান এমপি সাহেব আছেন, উনি এটার উপরে কাজ করবে এবং এই বিষয়ে আমিও সহযোগিতা করবো, এবং ভালুকার পরিবেশ ভালো হলে আমাদের জন্য ভালো। এবং আমাদের রফিক ভাই, জয়বানের পত্রিকার সম্পাদক, উনি যে বক্তব্য দিয়েছেন, উনি কিন্তু বিগত 5 বছরের মধ্যে, বা আমি 5 বছর এমপি ছিলাম, আরো 10 বছর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম, কখনোই কিন্তু এই পত্রিকার জন্য কোনো সহযোগিতা চায় নাই এবং কোনো সময় বলে না যে আমার এটা লাগবে, এটা দিতে হবে, কোনো সময় বলে না। এবং আমার একটা ইয়ে ছিল যে সবসময় বলতাম যে আপনাদের জন্য যেন আমার নামটা নষ্ট না হয়। আমি ছোটবেলা থেকে যেভাবে হাঁটি হাঁটি পা করে এসেছি, আপনারা জানেন আমি কি কাজ করেছি ভালুকার জন্য। যেহেতু আমি সেই জেলা ছিলাম, জেলাতেও করতে হয়েছে, সব উপজেলায় মোটামুটি কিছু না কিছু করতে হয়েছে। তবে ক্ষমতায় না থাকলেও, মানে পদে না থাকলেও ক্ষমতায় পাওনি। আপনার যদি কোনো বিষয়ে সহযোগিতা লাগে অবশ্যই দেখবো। এবং এই পত্রিকার প্রতি একটাই উপদেশ থাকবে, ভালুকার পরিবেশের বিষয়ে আপনি লিখবেন এবং সবসময় চেষ্টা করবেন যে বস্তুনিষ্ঠ সংবাদ যেন আপনার মাধ্যমে পরিবেশিত হয়। এবং এই বিষয়ে যা করণীয় সেটা করব। যেহেতু জয়বাণী পত্রিকা এই ভালুকার প্রথম পত্রিকা, আমি বলবো এটা কিন্তু চাকরিখানি কথা না, একদম এই পর্যায়ে আসাটা আসলে এটা আমরা ওইভাবে দেখি নাই। আগে যদি উনিও ভেবে যোগাযোগ করতো তাহলে অনেক কিছুই করা যেত। উনিও ডিল দিয়েছে, আমরাও এতটা করি। আর সাংবাদিক ভাইয়েরা ইতিমধ্যে আপনারা জানেন যে ময়মনসিংহের পরেই ভালুকার স্থান, ভালুকা সবভাবে এগিয়ে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আনন্দগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি, ভালুকা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ফরিদুর রহমান, ফরিদকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা একটু বসেন, বসেন একটু। Yeah.